নিতে না হয়, কাঁদছেন। হঠাৎ চিতার কাষ্ঠে দিয়ে দিয়েছেন, মা অজ্ঞান হয়ে গিয়েছেন। যখন মায়ের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখেন সন্তান অর্ধেক পোড়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। মা দৌড়ে শ্মশানের মধ্যে ঝাঁপ দিয়েছে, বলছে প্রভু আমাকে নিয়ে যাও, তবে আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে রেখে দাও। এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা। আমরা থাকতে এদের মূল্য বুঝি না, কিন্তু যখন চলে যায় তখন বুঝি আমরা কি হারিয়েছি। আর যদি পিতামাতার জীবদ্দশায় সন্তান চলে যায়, তাহলে পিতামাতা বোঝে কতটা কষ্ট। কিন্তু কখনই কষ্ট লাগে বাবা, যখন দেখি ওই সন্তানের কাছ থেকে পিতা দুঃখ প্রাপ্ত হয়, মাতা দুঃখ প্রাপ্ত হয়। বাবারা বলেন আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার সন্তান আমাকে খেতে দেয় না। ওরে বাবা রে, মা একদিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা আজও কাঁদে সন্তান ভাত দেয় না বলে। মায়ের ছোট্ট গর্ভে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হলেও সন্তানের 10তলা ফ্ল্যাটে এখন মায়ের একটা দিন জায়গা হয় না। আর এই মায়ের এই সবচেয়ে দুর্ভাগা কেন জানেন? আপনার ইচ্ছা করলেও না বাপ মার জন্য কোনো কর্তব্য করতে পারেন না। যখন আপনাদেরকে বিবাহ দেওয়া হয়, আপনাদের মৃত্যু তখনই হয়ে যায় অনেকাংশে। ইচ্ছা করলেও পিতামাতার জন্য কিছুই করতে পারেন না। যখন চলে যায় তখন আপনার শুধু তাকিয়ে তাকে আশ্বাস করেন, মা গো বাবা গো, তোমার জন্য কিছুই করতে পারলাম না। তারা এমন একটা ধন, এমন একটা সম্পদ, যখন সন্তান সুখের সন্ধান পায় তখনই তারা বিদায় নিয়ে চলে যায়। তখন তাদের কপালে বেশি দিন সুখ সয় না। বলে বাবারে, এই কুমিল্লা পাঠ করতে গিয়েছিলাম, এক বাবা তার বাড়িতে নিয়ে গিয়েছেন আমাকে। ইটের ব্রিক্সের মালিক, কয়েক কোটি টাকার সম্পত্তি। আমার পাঠ শুনে এত খুশি হলেন, পরের দিন তার গাড়িতে করে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখলাম বিশাল বাড়ি, এত সুন্দর করে সাজিয়েছে। বললাম বাবা, কোনো কিছুর তো অভাব নেই, এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে। বলছে বাবা রে, আমার ঘরে সব আছে, কিন্তু না, আমার আসল জিনিসটা আমার ঘরে নাই। আমি যে কি? বলছে আমার মা নাই। এই বুড়ি, ওই যে ছবি দেখছেন, এই বুড়িটা অনেক কষ্ট করেছে। শুধু একটা কথা বলতে, বাবারে আমাদের দুঃখের দিন আর থাকবে না, আমরা ঠিক মতো ভাত খেতে পারবো। যখনই সুখের সন্ধান পেলাম, বুড়ির না আর সুখ সইল না, তখনই বিদায় নিয়ে চলে গেল। প্রভু, এমন কিছু আছে পৃথিবীতে যে সমস্ত কিছুর বিনিময় হলেও আমি আমার মাকে একটিবার দেখতে পাবো, একটিবার মাকে বলতে পারো, মাগো তুমি দেখে যাও তোমার সন্তান কি পরিবর্তন করেছে। সেই সুযোগটা আমাকে দিল না। এটাই তো মা। তোমাদের চরণ ধরে বলে যাই, আর যাই করো পিতামাতার মনে কখনো কষ্ট দিও না। এই যে আমি ভাগবতে নেমেছি, একমাত্র আমার মায়ের ইচ্ছে। আমাকে আমার মা বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছেন, কিন্তু বলেছেন বাবারে, এই ভাগবত তোর হাতে তুলে দিলাম, কখন এই ভাগবত থেকে বিচ্যুত হবি না। ভাগবতের মধ্যে থাকলে তুই জীবনের সব পাবি, এখানে সব আছে, অন্য পথে যাওয়ার দরকার নাই। এটা হচ্ছে সেই ভাগবত। পদকর্তা বললেন কি, তোমায় আছে কে যারা ভালোবাসে, আছে কে যারা ভালোবাসে, কালকে মনে রাখবে না, সবাই আমায় ভুলে যাবে গো। ওহো, ভুলবে না মোর মা দরদি, ভুলবে না মোর মা, সবাই আমায় ভুলে যাবে গো। ওহো, ভুলবে না মোর মা দরদি, ভুলবে না মোর মা। প্রবাসেতে যদি কোনো সন্তান মারা যায়, পাড়া পড়শি জানার আগে জানে আমার মায় মাঝে বিনা তারে খবর রাখে, বিনা তারে খবর রাখে, বিনা তারে খবর রাখে, আর তো কেউ রাখে না, সবাই আমায় ভুলে যাবে গো। ওহো,
ভুলবে না মোর মা দরদি, ভুলবে না মোর মা। একদিন সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু তোমার মায়ের জীবন দশা তুমি চলে গেলে তোমার মা তোমাকে কখনোই ভুলবে না। ভাগবতী ও গৌর ভক্ত বৈষ্ণবগণ যেখানে ছিলাম, হরিদাস নিজের জীবনের চাইতো শ্রীমান মহাপ্রভুকে ভালোবাসতেন, কাছে পেয়ে কাঁদতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু বললেন কি, হরিদাস বলো তোমার কোথায় ব্যথা? তোমার যেখানে ব্যথা সেখানে আমি স্পর্শ করলেই তোমার ব্যথা দূরীভূত হয়ে যাবে। বলো কোথায় তোমার ব্যথা? প্রভু আমার দেহের ব্যথা নিয়ে আমি বিচলিত নই, কিন্তু না আমার মনের মধ্যে খুব ব্যথা বলছে। মনের কি ব্যথা ও জানো? আমি প্রতিদিন কয়েক লক্ষ বার নাম জপ করি, কিন্তু আজ কতদিন হয়ে গিয়েছে, যখনই নামের ওই মালা নাম নেওয়ার জন্য মালার চোদার মধ্যে আঙ্গুলিটা প্রবেশ করাই, আমার দেহটা কেমন যেন অবশ হয়ে আসে। ও প্রভু, এই পৃথিবীতে তো তার চেয়ে বড় দুর্ভাগা কেউ নাই যে সাধের ভক্ত সঙ্গ থেকে বিচ্যুত হয়ে যায়। আমার মনে হচ্ছে আমি আমার জীবন নদীর সাহান্যে চলে এসেছি, আমার দেহ আমাকে সমর্থন দিচ্ছে না, আমি মনে হয় কিছুদিনের মধ্যেই বিদায় নিয়ে চলে যাব, আমার আঙ্গুলটা না চলছে না। প্রভু তুমি একটু কৃপা করবে, আমি যেন মৃত্যুর প্রাককাল পর্যন্ত এই নাম করতে করতে আমার দেহটা তোমার শ্রীচরণে রাখতে পারি। শ্রীমান মহাপ্রভু বলে, ওরে মানুষ নিজের বুকের মধ্যে দেহের মধ্যে ব্যথা হলে বিচলিত হয়ে যায়, আর তুই কিনা এমন ভক্ত আমার কাছে চাইছিস মনের ব্যথার উপশম কেন? আচ্ছা হরিদাস তোকে একটা প্রশ্ন করি। বলছে কি প্রশ্ন? প্রভু তুই এত বড় ভক্ত, কিন্তু কখনো তুই আমার সম্মুখে এসে আমাকে প্রণাম করিস নাই, যতবার প্রণাম করেছিস পিছন থেকে প্রণাম করে চলে গিয়েছিস, তুই কেন আমার সামনে আসিস নাই? প্রভু প্রভু আমার মতো পাপিষ্ঠ তো বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই। দেখুন এটা হচ্ছে ভক্ত। ভক্ত হচ্ছে দিনের বেশে থাকে বাবা, দীনতার বেশে। যদি অন্যায় আসে অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে, আবার যখন ভক্ত বৎসর আলাই ভক্তের সাথে দেখা হয় তখন তাকে দীনতার বেশে, দৈন্যতা। ভক্তের প্রথম কাজ হচ্ছে দৈন্যতা, কোনো হিংসা থাকা যাবে না, অহংকার থাকা যাবে না। দৈন্যতার বেশে বললেন, প্রভু গো আমার মতো পাপিষ্টের কি সাহস আছে তোমার সম্মুখে গিয়ে তোমাকে প্রণাম করার? বলছে কেন? তুমি জানো আমি কেন তোমার সামনে যাই না? বলছে কেন? প্রভু যদি আমার মতো পাপিষ্টের গায়ের বাতাস লেগে তোমার ভজন নষ্ট হয়ে যায়। দেখুন এত বড় ভক্ত নিজেকে বলছেন পাপিষ্ঠ। হ্যাঁ, যদি আমার মতো পাপিষ্টের গায়ের বাতাস লেগে তোমার ভজন নষ্ট হয়ে যায়, তোমার সামনে গিয়ে আমি প্রণাম করি না। আরেকটা কারণে প্রণাম করি না, কেন জানো? কারণটা হচ্ছে যদি তোমার ছায়া আমার পদপৃষ্ঠে লেগে যায় আমি যে জন্ম জন্মান্তরের অপরাধী হয়ে যাব, তাই দূর থেকে পিছন থেকে তোমাকে প্রণাম করে আমি চলে যাই।